নমস্কার। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। রবীন্দ্র প্রতিভা যেমন বিশ্বের বিস্ময়, সেরকমই বহু বিচিত্র রূপের এক সমন্বয় কাজী নজরুল ইসলাম। ছোটবেলা থেকেই বাবাকে হারিয়ে দুঃখ, দারিদ্র্যময় জীবনযাপন করেছেন। কখনো রুটির দোকানে কাজ করে, কখনো লেটো দলে গান বেঁধেছেন। একসময় ইংরেজ সেনাবাহিনীতে যোগদান করেছেন। ফিরে এসে লিখেছেন অজস্র কবিতা। বিদ্রোহী কবিতা রচনার মধ্য দিয়ে তার যেন প্রতিভার এক চরম স্ফুরণ ঘটল। বুদ্ধদেব বসুর কথায়, বিদ্রোহী প্রকাশিত হলো হাতে ছাপা লেখায়, যেখানে হাজারের ওপর কপি বিক্রি হয়ে গেল। এই কবিতা তখন বিপ্লবীদের হাতে হাতে, তরুণ প্রজন্মের হাতে হাতে ঘুরছে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি নত শির আমারই ওই শিখর হিমাদ্রির। বলবীর চির উন্নত মম শির। চির উন্নত শিরেই তিনি থাকতে চেয়েছিলেন চিরকাল। কিন্তু এই একটি কবিতা যেন তার সমগ্র প্রতিভার বিচ্যুতিকে, যেন সমগ্র প্রতিভার বিচ্ছুরণকে যেন গ্রাস করে নিল। অর্থাৎ তিনি বিদ্রোহী কবি হিসাবেই থেকে গেলেন আমাদের কাছে। কিন্তু তিনি তো সেভাবে থাকতে চাননি। তিনি কি শুধু বিদ্রোহী কবি? তিনি কি শুধু বিদ্রোহের গান, বিদ্রোহের কবিতা রচনা করেছেন? না, তিনি ছিলেন এক রোম্যান্টিক কবি। অজস্র প্রেমের কবিতা লিখেছেন, গান রচনা করেছেন। তিনি একাধারে সঙ্গীত শিল্পী, তিনি সুরকার, গীতিকার, গ্রামোফোন কোম্পানিতে কাজ করেছেন, দূরদর্শনে কাজ করেছেন। তিনি একই সাথে চলচ্চিত্রে গানের সুরারোপ করেছেন। সেই প্রতিভা একসময় হারিয়ে গেল আমাদের জীবন থেকে। যে কবি উন্নত শিরে চিরকাল থাকতে চেয়েছিলেন, কিন্তু কি হলো জানি না। সেই কবি জীবনের প্রায় 25 বছরের ঊর্ধ্বে সময়কাল নির্বাক, বাকরুদ্ধ, নীরব হয়ে থেকে গেলেন চিরকালের জন্য। আর কোনো দিন জাগেননি উনি, প্রায় 25 বছরের ওপরের সময়কাল। ছেলেকে একসময় হারিয়েছেন, বুলবুলকে। গান লিখলেন, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি। তার গানের বৈচিত্র্য ভীষণ রকম। বিভিন্ন ধরনের তিনি গান রচনা করেছেন। টপ্পা ঠুংরি থেকে, গজল থেকে আরম্ভ করে ঈদের গান, পরবের গান, শ্যামা সঙ্গীত, বৈষ্ণব গীতি, সব ধরনের গানই যেন তিনি গেয়েছেন। তার গানের সংখ্যাও প্রচুর, অসংখ্য তার গানের সেই সম্ভার। কিন্তু সেই কবি নজরুল যখন তার সন্তানকে হারালেন, তখন যেন পাগলের মতো হয়ে গেলেন। সন্তানকে খুঁজে বেড়ালেন সব জায়গায়, কোথায় আমার সেই বুলবুল। শোনা যায় তিনি নাকি একবার দেখা পেয়েছিলেন। তিনি যোগ সাধনায় বসেছিলেন এক যোগীর নির্দেশে। সেই যোগ সাধনায় বসার পরে নজরুলের সেই চঞ্চল ভাব সম্পূর্ণ কেটে গেল। তিনি স্থির হয়ে গেলেন এবং নির্বাক, নিশ্চুপ হয়ে গেলেন চিরকালের জন্য। রবীন্দ্রনাথ যেমন অন্তর্যামীকে খুঁজে বেরিয়েছেন অন্তরের মধ্যে, বাউল সঙ্গীতের মধ্যে যেমন বাউলরা খুঁজে বেড়ান, সেরকম নজরুলও খুঁজেছেন। তিনি গেয়েছেন, আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি।
আমার ইতিহাসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনার। বহু অপূর্ব গানের তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। তিনি চলে গেছেন, কিন্তু যাবার সময় তিনি নিজেকে কিভাবে দেখে গেছেন আমরা শুনব। তিনি নিজেই বলেছেন, তাকে যখন এক কবি সংবর্ধনা দেওয়া হয়, তিনি কি বললেন? বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্য বাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চাই না দান, কবি চাই অঞ্জলি, কবি চাই প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান তার স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা আর পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। কারাগারে তাকে দেখেছি, যুদ্ধভূমিতে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভনীয় হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে প্রবল বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ। একদিকে মানুষের জীবনে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতে আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনের শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরসায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই, সেই সময় আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার গান, আমার কাব্য, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি আমাকে আপনাদের প্রেমের প্রবল টানে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেক দিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে,
আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় আপনারা ভুলে যাবেন, আমায় ক্ষমা করবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী হতে চিরকালের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। বিদ্রোহী, বীর, দেশপ্রেমী, ত্যাগী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে, বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো, চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার বাড়ির আশেপাশে বা আঙিনায় যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেটিকে বুকে চেপে বলো, বন্ধু, আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না। কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুর ধূপ।